মুশফিকুর রহিমের শততম টেস্টে সিরিজ সেরা হয়েছেন তাইজুল ইসলাম। শুনতে খুব সুন্দর লাগে, তাই না? কেনই বা হবেন না? দেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী এখন তাইজুল ইসলাম, এবং তাইজুল ইসলামই সর্বপ্রথম বাংলাদেশে ২৫০ উইকেট রেকর্ড করেছে। এছাড়া শততম টেস্টে মুশফিকুর রহিমও হয়েছেন ম্যাচ সেরা। কেনই বা হবেন না? শততম টেস্ট, তার উপর সেঞ্চুরি প্লাস একটি হাফ সেঞ্চুরিও করেছে। সত্যিই খুব ভালো লাগে এ ধরনের শুনতে। এছাড়া ২৪৭ রানে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ আয়ারল্যান্ডকে। এরকম টেস্ট খেললে বাংলাদেশকে সত্যিই খুব ভালো লাগে। তাছাড়া মিরপুর উইকেটে ৩.৫ বছর পর এরকম ৫ দিনের খেলা হয়েছে। তো আসলে বিষয়গুলো খুবই সুন্দর লাগতেছে, কেননা টমি হেমিং সত্যি মিরপুর পিচে রান ফিরিয়ে এনেছে। এরকম রান কবে হয়েছিল মিরপুরে উইকেটে টেস্টে? তাও আবার ৩.৫ বছর আগে। তো ৩.৫ বছর আগে আকাশ তলার পার্থক্য ছিল। ৩.৫ বছর আগে এবং ৩.৫ বছর পরে আসলে আকাশ পাতাল যে পার্থক্যটা সেরকম দেখা গেল। কেনই বা দেখা যাবে না? কেননা লাস্ট ৩.৫ বছরে কত রান হয়েছে মিরপুর উইকেট? ৩০০ কেন, ১৮০ বা ৯০ করতেই কিন্তু দম বেরিয়ে গেছিল। সেখানে ৪৭৬ রান করছে বাংলাদেশ। এরপরে আবার নেমে আবার ভালো ব্যাটিং করেছে। ঠিক এভাবে করে প্রায় ৫০০-র উপরে টার্গেট দিয়েছিল, সেখানে বাংলাদেশ ২০০-র বেশি রান ম্যাচ জিতছে। তো বিষয়গুলো আসলে সত্যি খুবই ভালো লাগতেছে। আশা করি সামনের টেস্টগুলো তো বাংলাদেশ ভালো খেলবে। স্পেশালি ধন্যবাদ দিতে হয় মুশফিকুর রহিমকে তার ১০০তম টেস্টে সেঞ্চুরি প্লাস হাফ সেঞ্চুরি করার জন্য। এছাড়া তাইজুল ইসলামকেও ধন্যবাদ দিতে হয় যে সাকিব আল হাসানকে টপকে এখন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। হয়তো এটা থাকবে বেশ কিছুদিন, কেননা তার পিছিয়ে কিন্তু মেহেদী মিরাজের অবস্থান। সো তাজুল ইসলামের বয়সের তুলনায় মেহেদী মিরাজের বয়স কম। তো তাজুল ইসলাম যদি রিটায়ারমেন্ট যায়, ধরেন ৪০০ উইকেটই পেল, ৪০ বছর বয়স পর্যন্ত খেললো, ৪০০ উইকেট পেলো, তাহলে মেহেদী মিরাজের প্রায় ওরকমই উইকেট পাবে। যেহেতু তার বয়স কম, তার তো বেশি দিতে পারে। তো আমার মনে হয় যে তাজুল ইসলাম হয়তো ৪০০ উইকেট নিবে, এটা আমার বিশ্বাস, যেরকম ফর্মে রয়েছে। কারণ তিনি বিদেশের মাটিতে তেমন খেলতে পারেননি, যা খেলেছেন ম্যাক্সিমামই দেশের মাটিতে। তো এখন যেহেতু সাকিব আল হাসান নাই, তার মানে এখন বিদেশি মাটিতেও টেস্ট খেলার সুযোগ রয়েছে তাজুল ইসলামের। এছাড়া আল্লাহ একবার বলতে হয় হচ্ছে কি হাসান মুরাদের কথা। ২০১৯ সালের যুব বিশ্বকাপের সদস্য ছিলেন তিনি, চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়া আজকে তার টেস্ট গত টেস্টে প্রথম টেস্টে ডেবিউট হয়েছে। এরপর খুব ভালো বল করেছে। সেকেন্ড টেস্টে তো আরো বেশি ভালো বল করেছে, ৪ উইকেট নিয়েছে ৪৪ রানে। হয়তো আরেকটা উইকেট পেলে হয়তো নিজের ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট পেতেন ইন্টারন্যাশনালে। যাই হোক, হয়নি, ইনশাল্লাহ পরের টেস্টে হয়তো পাবে, এটা আমি বিশ্বাস রাখি। এছাড়া পুরো দলকে যদি ব্যাটিং ইউনিট নিয়ে কথা বলি, মমিনুল ইসলাম, লিটন দাস এবং সাদমান ইসলাম, মাহমুদুল জয়, তারা সবাই খুব ভালো ব্যাটিং করছে, খুব ভালো লাগছে। বোলারও খুব ভালো করছে। এবারে দোস্ত অনেকদিন পর টেস্ট খেলতে এসে খুব ভালো ভালো করছে। খালেদ আহমেদ তো সবসময় ভালো খেলে, এবারও খুব তার ব্যতিক্রম ছিলেন না। এছাড়া নতুন দল আয়ারল্যান্ডকে নিয়ে বলতে হয় যে তারা যে ৫ দিন যে টেস্ট খেলা যে ধৈর্য ধারণ করেছে সেটা অনেক। আসলে নতুন দল হিসেবে এরকম কয়টা টিম, আমার মনে হয় না বাংলাদেশ এরকম ম্যাচ খেলেছে, খুব কম, খুব রেয়ার ছিল যে ৫ দিন টেস্ট খেলেন কোন অবস্থায়। ১২টি টেস্ট খেলেছেন, ৩টে জিতেছেন এবং ৮টা হেরেছেন, মানে এখন টোটাল ১৩টা হবে, মানে ৯টা হেরেছেন, ৩টে জিতেছেন, এরকম কিছু একটা হবে আর কি। যাক, কিন্তু বাংলাদেশ কিন্তু প্রথম ১২ ম্যাচে কোনো উইন হয়নি, ম্যাক্সিমাম ইনিংস বাই হার ছিল। সেখানে তো আয়ারল্যান্ড সেই তুলনায় অনেক ভালোই খেলেছে আমি মনে করি। তো আসলে এরকম, বিশেষ করে কার্টিস ক্যাম্পার, তো লোগান ট্র্যাকার, এছাড়া অ্যান্ড্রু ম্যাকব্রিন তো অলওয়েজ ভালো খেলতেছে, মানে টেস্ট মানে ব্যাটিংও করতেছেন প্লাস উইকেটও নিচ্ছেন। তো আসলে সব দিক যদি বিবেচনা করে আয়ারল্যান্ড দল আসলে খারাপ না। তারা যদি এরকম ৩-৪ বছর খেলে একটা টিম, তা আমার বিশ্বাস তারা খুব ভালো ফলাফল পাবে। এছাড়া সামনে টি-20 সিরিজ চট্টগ্রামে সম্ভবত হবে। আমার বিশ্বাস বাংলাদেশ ওই সিরিজে জিতবে। ধন্যবাদ।